নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হাদিস নাম্বার 1389, 1398 নম্বর হাদিস। حدثنا أبو عاصم الضحاك بن مخلد عن زكريا ابن إسحاق عن يحيى ابن عبد الله ابن صيفي عن أبي معبد عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা প্রেরণ করেন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইলাল ইয়ামানের শাসক হিসাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের শাসক রূপে প্রেরণ করলেন। ফাকালা, অতঃপর বললেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। অতঃপর তিনি বললেন, সেখানকার আদিবাসীদেরকে অর্থাৎ ইয়ামানের আদিবাসীদেরকে আহ্বান করো শাহাদাতের দিকে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। ফাইনুকুম আতাউ লিযালিকা, যখন তারা এটা মেনে নেবে, ফাআলিমুহুম, তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে অবগত করো, আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ তাআলা ফরজ করেছেন তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে। ফাইনুহুম আতাউ লিযালিকা, যখন তারা এটা মেনে নেবে, ফাআলিমুহুম, তাদেরকে অবগত করো, আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করেছেন সাদকা, যাকাত, তাদের মালের মধ্যে। তুখাযু মিন আগনিয়াইহিম, এই যাকাত ধনীদের থেকে গ্রহণ করা হবে। অতুরদ্দু ফি ফুকারাইহিম, এবং গরিবদের মাঝে তা বন্টন করা হবে। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।